দুর্ঘটনা বেশি করছে। আপনার অভিজ্ঞতাতে কি বলে, মানে দুর্ঘটনা কার দোষে করতে পারে? আসলে বড় বিষয়টা হচ্ছে দুর্ঘটনা কাউকে বইলা আসে না। সড়ক দুর্ঘটনা খুবই একটা দুঃখজনক একটা বিষয়, খুবই কষ্টজনক একটা বিষয়। দুর্ঘটনা এবার অন্য নম্বরের তুলনায় অনেক বেশি হয়েছে, এটা আমিও মানি, সবাই মানে, সবাই দেখছে, সবাই জানে। বিষয়টা হচ্ছে আমরা যারা নাগরিক আছি আমাদেরও অনেক ভুল আছে। আমাদের যারা কর্তৃপক্ষ আছে, যেরকম লঞ্চ গার্ডে বলো, ট্রেন স্টেশনে বলো, বাস স্ট্যান্ডে বলো, ওনাদেরও কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, ওনাদের অনেক গাফিলতি আছে। কীভাবে এই যে আরিচা মহাসড়কে যে বাসটা পড়ে গেল, এটা যদি আমাদের ড্রাইভার সাহেবরা, হেল্পার সাহেবরা, আমাদের যারা বাস যাত্রী ছিল তারা যদি একটু স্ট্রং থাকতো, সচরাচর যদি একটু মজবুত থাকতো। যেরকম কয়েকদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। আমি টঙ্গী কলেজ গেট থেকে একটা বাসে উঠছি, সে বাসটা ছিল বলাকা বাস। আমি কুড়িল বিশ্ব রোড যখন আসছি, আরেকটা বলাকা বাস দেখা আমি যে বাসে ছিলাম সেই ড্রাইভারটা এরকমভাবে চালাইছে, আরেকটু হলে আমার প্রাণী চলে যেত। কেননা যখন একটা বাস আরেকটা বাস, একই কোম্পানির বাস যখন ডাবল গাড়ি যখন আসে, ওরা কিন্তু পারাপারি শুরু করে দেয়। কেন পারাপারি করে? ওই যে ওরা মনে করে ওর যাত্রী উইনিয়া যাবে, ওর যাত্রী উইনিয়া যাবে। এটা কিন্তু ভুল। আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমাদের ড্রাইভার ভাইদেরকে আমি আরো কঠোরভাবে বলবো, তাদের আরো দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা ডিস্ট্রিক্ট লাইনে বাস চালায়, যারা লোকাল লাইনে বাস চালায়, যারা আমাদের প্রাইভেট চালায়, তারা আরেকটু কঠোর হওয়ার দরকার। ভাই, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আজকে আমার রিজিকে যা থাকবে তাই হবে। আমি পারাপারি মারামারি যাই কিছু করি, কাজ হবে না। ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, এইবার অনেক দুর্ঘটনা ঘটছে, একদম তাজা প্রাণগুলো চলে গেছে। স্বামী, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা নিয়ে বাড়িতে ঈদ করতে যাবে, জায়গায় দুরুৎসত হয়ে গেছে। যেরকম সদরঘাটে একটা ঘটনা ঘটছে, নোয়াখালীর একটা একই পরিবারের 3 জন শেষ হয়ে গেছে। প্রাইভেট কার, দেখছি ভিডিও। বরিশালের একটা ড্রাইভার, মানে 5 জন লোক মারা গেছে। হ্যাঁ, আমি ভিডিওটা দেখে আমার খুবই কষ্ট লাগছে। চাপ দেওয়াতে মানে একই পরিবারের 3 জন ছিল, হ্যাঁ, জায়গায় শেষ হয়ে গেছে। নোয়াখালীর পরিবার, এবং তারা ঈদ করে বাড়ি থেকে ঢাকা ফিরতেছিল। কিন্তু ড্রাইভারটা ছিল বরিশালের, জালুকাঠির না কোন জায়গার বলে দেখলাম। কিন্তু উনি একটা ড্রাইভার কি চাই যে নিজে মারা যাবো, এটা কি ড্রাইভারের ভুল হইতে পারে? আমরা অভিজ্ঞতা, আপনি কি বলেন? আসলে আমার বড় বিষয় সেটা না। বড় বিষয় হচ্ছে যে কখনো কোনো ড্রাইভার সে স্টাডিয়ে বসা হোক বা গাড়ির থেকে দাঁড়ায় হোক, সে কিন্তু চায় না একটা দুর্ঘটনার সম্মুখীন সে হোক। এটা কিন্তু কেউই চায় না, তুমিও চাও না, আমিও চাই না, আরেকজনও কিন্তু চায় না। এখন ওই যে বললাম, তকদির যদি খারাপ হয়ে যায়, তকদির যদি লেখন থাকে যে দুর্ঘটনা, আমার কিন্তু ওইভাবে মৃত্যুটা হবে। কিন্তু তারপরে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, অবলম্বন করতে হবে সবাই। আমাদের দেখো, এই যে সদরঘাট যে ঈদের একদিন আগে যে ঘটনাটা ঘটলো, শ্বশুর, ওয়াইফ আর তার হাজবেন্ড, একদম 3 জন জায়গায় ডেড। ছেলেটার হাড্ডি পর্যন্ত বের হয়ে একদম ঘুরা হয়ে গেছে সদরঘাট। সেই জায়গার ভুলটা ছিল কি জানো? সেই ছেলেরা নৌকার থেকে লঞ্চে উঠবে, তাদের লঞ্চটা ছাইড়া দিয়েছিল। তারা একটা লঞ্চ মিস করতো, একদিন পরে যাইতো। সেটাই, আমার জীবন আগে না আমার লঞ্চ আগে? বলো তুমি আমাকে। সেই ছেলে তার ওয়াইফকে বাঁচাইতে গিয়ে সেই ছেলে 2 গাড়ির মাঝখানে পড়া সৃষ্টিত হয়ে গেছে, তার জীবনটা বরবাদ হয়ে গেছে। তার ওয়াইফ তো পানিতে পড়ে মারা গেছে, শ্বশুর পানিতে পড়ে মারা গেছে। কিন্তু সেই ছেলেটা অনেকক্ষণ বাইচা ছিল, কিন্তু সে অনেক কষ্ট নিয়ে মরতে হয়েছে। তো ওই জায়গায় তো তার লঞ্চের ড্রাইভারের দোষ নেই। ওদের মাথা হয়েছে একদিক, পিছন সাইডে আরেক দিক। লঞ্চটা তো অনেক বড়, 4তলা 5তলা একটা লঞ্চ, বরিশালের চাঁদপুরের। ওই জায়গায় গাড়িটা যখন ঘুরাবে, আমাদের সচেতন থাকতে হবে। আমরা যারা নাগরিক আছি, যারা যাত্রী আছি, তাদের বুঝতে হবে এটা স্পেস কম। এইভাবে কিন্তু ঘষাগুলো খায় আসতেছে। একটা লঞ্চ যখন ঘুরায়, একটার সাথে কিন্তু একটা ঘষা খায়। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের কি সেন্স নাই যে আমার দুর্ঘটনা ঘটতে পারে? ওই যে বললাম, দুর্ঘটনা বলে আসে না। তারপর আমাদের সতর্ক থাকতে হবে। না, আসলে কাউকে দোষ দেওয়া যাবে না। যেই জায়গার যেই পরিস্থিতি দেখা, হ্যাঁ, আমাদের ড্রাইভারদের যে দোষ নাই তা না। অনেক সময় অনেক ড্রাইভার আছে নেশাপানি খেয়ে গাড়ি চালায়। যেরকম ডিস্ট্রিক্ট ড্রাইভারগুলো আছে, যারা যে লং গাড়ি চালায়, বাস ড্রাইভারগুলো, তারা অনেক সময় নেশাপানি করে দেয়া গেল, অনেক সময় অনেক গতি তুলে তারা কিন্তু আসলে সেই কারণে কিন্তু অনেক সময় দেখি যে মুখোমুখি মেরে দেয়। যেমন কয়েকদিন আগে তুমি দেখছো কিনা জানি না, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আর্মির একটা পিকআপ
আর হচ্ছে যে আমি একটা টহল গাড়ি বের হইছে, সাথে সাথে এই মুখোমুখি আর্মির জায়গায় অনেকজন মারা গেছিল। এটা ঈদের কয়েকদিন আগে, রোজার দিন আগে। ঠিক আছে, তো ওই জায়গায় দোষ তুমি কার বলবা? আমি সিসিটিভি ফুটেজ দেখলাম, আর্মির ড্রাইভাররা সবসময় ভদ্রতাকে ওরা শৃঙ্খলাভাবে আসে, আর উল্টা পথ থেকে আইসা বাস আর্মির জিপের ভিতরে ঢুকায় দিচ্ছে। ঠিক আছে, তো এই জায়গায় তুমি দোষ দিবা কার বলো? দোষ আমাদের অবশ্যই ড্রাইভার ভাইদের, যত তাদের চোখে ভুল চলে আসছে বা কিছু না কিছু একটা হয়েছে, যান্ত্রিক ত্রুটি হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, যে কারণে তো একটা দুর্ঘটনা ঘটছে। ঠিক আছে, আমরা বলবো সবাই সতর্ক থাকি, সবাই সচেতন থাকি, ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ, তাহলে আমাদের বিপদ আপদ সব থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশাআল্লাহ। আমিন। ঠিক আছে।